বাটার মতন ছিল, উনি ওনার মতন বেটেছে। আর বেটে টেটে বলে গেছে কাইম সাহেবের কাছে ফোন করে দাও, আবার একটা ওট পানি কি করবেন তার ঠিক নেই, কাইম সাহেব যেন আসে বলে দেয়। উনি চলে গেছে। এবার ওনার পরে যে উঠেছে সে আর এক রঙের খেজো, তেঁদর বলে বাংলায়, তেঁদর। আগে যে লোকটা উঠিল ও আলেম, ভালো মুহাদ্দিস, যদিও তার নীতি মতন সে বলেছে। এ তেঁদর উঠে আল ফাল যা বলার মতন হুজুরদের নামে কিয়ামের বিরুদ্ধে, আখির জোরের বিরুদ্ধে বলেছে। এবার আমি গেছি, আমি গিয়ে উঠলুম, উঠে বললুম ভাই আমি তো ছিলাম না এখানে, এসছি 10 মিনিট, আর আমার ধরে মাইকে তুলে দিয়েছে। তা আমি শুনলুম কেউ চাষ দেছে, কেউ বাঁশুই দেছে, কেউ রুইয়েছে, আর আমার এখন ভাই ফসল কেটে ঘরে তোলার পালা। জি বলে যা বাটন দেওয়ার হদ্দ দেওয়া দিয়ে দিল। চষা যার নাম, সেই 2 খেট ছিল, কেউ আর ঘরের তো বেরোয়নি। পরে পরে ওদের সঙ্গে গরম দেখতে বলেছে, না আমাদের অপমান করা হচ্ছে, আমাদের বিরুদ্ধে বলছে, অমুক করছে তমুক করছে। বলে ইট মারলি পাটকেল খেতে হয়। কে বললো ফুরফারা নেড়ে কথা বলতি? তুমি ভেবেছ নাকি যে কাইম সাহেবের সঙ্গে ফুরফারাদের দ্বন্দ্ব? তাই ওরকম ভেবেছ? হ্যাঁ, ওরে দ্বন্দ্ব আছে এই খুচরো ভাই সাহেবদের সঙ্গে। তাহলে দাদা হুজুর অন্য পীর সাহেবদের সঙ্গে তার দ্বন্দ্ব নেই, জানো না? এই 2 ভাই যখন মারামারি করে, নিজেরা নিজেরা জমি জায়গা ভাগ বাটোয়ারা নিয়ে 2 ভাই মারামারি করে, করে না অনেক সময় 2 ভাই মারামারি করে। কিন্তু দেখা যায় ওই গ্রামের কোন মানুষ যখন 2 ভাইয়ের কারোর গায়ে হাত দেয়, তখন বলে 2 ভাই এক হয়ে যায়। হয় না? এটা আলটিমেটলি নিয়ম। ও বসে থাকতে পারে না, আমার ভাইয়ের গায়ে মেরে দেবা তুমি, আর আমি বসে থাকবো, ও হতে পারে না। তাই বললো তাই মনে করিলে যে কাইম সাহেব ফুরফুরাদের দ্বন্দ্বে তাই সেগুড়ি বাড়ি বলো, কাইম সাহেব জীবন ছেড়ে দেবে, তবে নীতি হারাবে না। ফুরফুরা সিলসিলার উপরে ছিল, রয়েছে, থাকবে। আর তুমি ফুরফুরা সিলসিলার গোড়া কাটবে আর কাইম সাহেব সহ্য করবে ভেবেছো? কার বাপের করবো? আমি বলি হুজুর এই ব্যাপার, ওরা তো সেই জয়নাল আবেদিনরা, সে নাকি বলেছে বাস করবে, সে নাকি বলেছে। তা আমার বলছে আপনি কি বলেছেন? হ্যাঁ বলেছি, আমি বলেছি ও কবে কোথায় বসবে বসতে বল, আমি রেডি আছি। তা বলতেছে আপনি আপনার মতন তৈরি থাকুন, তারপরে যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবেন, দেখবো আরো কোন আলেম লাগে কিনা। আমি বলি হুজুর ও ভয় করতে হবে না, ও জীবনে আসতেও না, আর ওর জন্য আলাদা করে সাজগোজ করতেও হবে না। ওই হয়ে গে জি। তো ভাই আমার, আমি যে কথা বলতেছিলাম, এই কথাটা টুক করে বললাম এজন্যই ভাই, এই দেশ সমাজ, উনি বারবার বলছিলেন আখিরি জমানা, আখিরি জমানা, আখিরি জমানা, অনেকবার বলেছেন কথাগুলো, কথা তাই না? আখিরি জমানা এই হবে, ওই হবে, ওই হবে, সেই হবে। সব থেকে বড় কথা হলো ঈমান নিয়ে টানা খাঁচা হবে, এটাই হলো বড় মুশকিল। সেটাই উনি বলছিলেন। জি, সেটাই উনি বলছিলেন। তো ভাই এই বেশ দিন কতক, বছর 3-4 হলো, বছর 4 হলো, কি একটু বেশি হবে, 5 বছরের মতন হলো, এই মতবাদগত দ্বন্দ্বটা ছিল না, কমে গেছিল। আমরা খুচরে ঘা তো করিনি কোনোদিন, খুচরে ঘা করা আমাদের স্বভাব না। কিন্তু আমার কাছে সোজা কথা ভাই, আমারে খুঁজলো না, আমি তোমার কিছু বলবো না। খোঁচলা কথা আমার যতক্ষণ আচার আছে ততক্ষণ ছেড়ে দেবো, পরিষ্কার কথা একদম। জি, গতকালকে জানেন গবিলাতে কয়েক হাজার লোকের সামনে বহুত দিন পরে আবার বাড়তি হলো নতুন করে গতকাল। কেউ জানেননি বোধ হয় আপনারা? হ্যাঁ, সেখানে তবলিগ জামাতের লোক এসে ঝামেলা করছিল। আমি আসামকে একটা ডেট করে দিলাম গতকালকে, গিয়ে নতুন করে সেখানে আবার নতুন করে খাতায় হাত দিলাম 5 বছর পরে। 5 বছরের মধ্যে ও খাতায় হাত দেয়নি, দরকার হয়নি, দেয়নি। জি, কিন্তু যখন আবার এসে চুলকানি শুরু করেছে, কালকে কায়দা করে আবার বেটে দিচ্ছে। আজকে সকালবেলা শুনছি নাকি বাস করবে, সেখানে একটা মিথ্যাবাদী মৌলানা আছে, তারা অনেকে চেনেন আপনারা, নাম বলবো না, ওটা আমার স্বভাব না, আমি কারোর নাম ধরে গুতুই নে, যা গুতুই এটা গুতো মারি। ও ব্যথা, বিরাট ব্যথা ওর, সোজাসুজি মারলি তাড়াতাড়ি ছেড়ে যায়, এইটা গুতো মারলি না ও বেতাল লাগে, 6 মাসেও ব্যথা যায় না। জি, তো ভাই সে নাকি বলেছে, আমি ওর শুধু বল যে ও সুস্থ থাকতে চায় না অসুস্থ থাকতে চায়। সুস্থ থাকতে চায় তা যা বলে দিয়েছি ওইটুকু হজম করে চুপচাপ ওর কাজ ওর করতে বল। আমাদের
যে সমস্ত সিলসিলার বেল্টে ঘা দিতে বারণ কর। তার মানে আমি যেটা বুঝেছি ভাই, এরা ভেবেছে যে ফুরফুরা হুজুরদের সঙ্গে এরা তো লেয় না, কেউ এরা কেউ লেয় না। কিছু কিছু লোক বলে দেওবন্দি হয়ে গেছে, তবলিগ হয়ে গেছে, ওই সেই পিডিসাই এর সমর্থন ছয়, কি বলে সিদ্দিকুল্লাহ সমর্থন করেছে, সর্বনাশ হয়ে গিয়ে একদম। ওরে সিদ্দিকুল্লাহ জায়গায় কায়ুমের জায়গায় রইয়া কিছু হয়নি কো। জি তো ভাই, আমি বোঝাতে চাইছি এই নতুন করে আবার এই ইমানের টানা খেঁচা আবার শুরু হয়েছে। আবার যাই হোক, আমার বক্তব্য শুধু এতটুকুই আমি বলে আসছিলাম যে ন্যায়ের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে যান। আজকে সকালবেলার একটা কথা বলছি, শুনুন, তাজ্জব হয়ে যাবেন। আমাদের কোন মৌলানাকে টেলিফোনে অফার দেয়া হয়েছে, যে আপনি একটা মাদ্রাসা করুন, আপনাকে 10 লক্ষ টাকা দেব। ক টাকা বললাম? 10 লক্ষ টাকা দেবে, মাদ্রাসা করতে বলছে আমাদের এক মৌলানা। সে নাকি বলেছে যে আমি উত্তর দিতে পারবো না, মুফতি সাহেব যে উত্তর দেবেন ওটাই শেষ উত্তর। আমি মাগরিবের পরে সুন্নতুল জামাতের অফিসে ছিলাম, আমার কাছে রিপোর্ট এলো, বললে এই ব্যাপার যে 10 লক্ষ টাকা দিতে চাচ্ছে, মাদ্রাসা করতে বলছে। তা কি করব, আপনার কাছে শেষ কথা। আমি বললাম, তুমি এই কথাটা আমার পর্যন্ত আনলে কোন সাহসে? 10 লক্ষ টাকার ওই অফারটাকে আমার কাছে আনলে কোন সাহসে? তোমার আমার কাছে আনার আগে তো বলে দেওয়া উচিত ছিল, যে আমরা ফুরফুরা সিলসিলার মাদ্রাসা করব, আর ফুরফুরা সিলসিলা বিরোধী লোকের কাছে ধন্না ধরে টাকা নিয়ে এই নীতিতে বিশ্বাসী নই। আমার যা আছে ওটাই যথেষ্ট, পরের কাছে ধার করতে যাব না। আমি ধার করলে আমার লোকের কাছে করব, পরের কাছে কেন করব? তো ভাই, এই যেন ওই হুজুর বলছিলেন না, বলছিলেন যে কি 1 ওয়াক্ত নামাজ পড়লি 300 টাকা দেয় বলছিল। 5 ওয়াক্ত নামাজ পড়লি মাসে 300। যাই হোক, আমি ভালো বুঝতে পারিনি কথাগুলো। তো 5 ওয়াক্ত নামাজ পড়লি মাসে 300 টাকা দেবে, ও তো কম বলেছে। 5 ওয়াক্ত নামাজে মাসে 300 মানে কত ওয়াক্তে পড়ি বলেন নি? দিনই 10 টাকা, তার মানে ওয়াক্তে 2 টাকা, তাই তো? পার ওয়াক্ত 2 টাকা, এই তো কেস। আপনি জানেন রীতিমতো ওই কি ভ্যান বলে, ইঞ্জিন ভ্যান দিচ্ছে। শর্ত হলো বছরে 1 বার করে চিল্লা দিতে হবে। তাহলে 1 বার করে চিল্লা মানে কদিন? একটা ইঞ্জিন ভ্যানের দাম কত? তাহলে এই মাসে 300 টাকা বেশি না ওইটা বেশি? যদি বলেন কোথায় দিচ্ছে, আমি ঠিকানা দিচ্ছি, শুনলেন? আমি শুনে অবাক। তাহলে এসব বলো নতুন ফাঁদ। উনি বলছেন কাদিয়ানিরা পয়সা দিচ্ছে, 300 করে টাকা দেবে মাসে। আমার গা মসজিদে নামাজ পড়লি, জি ওর গা মসজিদে নামাজ পড়লি 300 করে টাকা দেবে বলছে। ওর থেকে খ্রিস্টানরা বেশি দিচ্ছে না কম দিচ্ছে? খ্রিস্টানরা ঘর দিচ্ছে, চাকরি দিচ্ছে, সঙ্গে বউ ওদের দিচ্ছে। আসছেন, আমি ঠিক বলছি, একদম ঠিক দিচ্ছে। তাহলে ওদের থেকে বেশি দিচ্ছে তারা। তো ভাই, সর্বনাশ ঘটে গেছে এখানটাতেই। এই দুনিয়া করি সর্বনাশটা ঘটেছে। হাদিস থেকে নবী পাক জানিয়েছেন, আদ-দুনিয়া কাল জিফাতি আতুল্লাহুহা কাল কিলাব। আমার আল্লাহর নবী বলেন, দুনিয়া হলো মৃত বস্তুর সমতুল্য, দুনিয়া হলো মরা জিনিসের সমতুল্য। আর যারা দুনিয়ার জন্য দিনকে ভুলে যায়, দুনিয়ার জন্য যারা ধর্মকে ভুলে যায়, দুনিয়ার জন্য যারা হক নীতি ন্যায় নীতিকে যারা ভুলে যায়, দুনিয়া কাংড়াতে যে যারা আল্লাহ রসুলের হুকুমকে যারা পরিত্যাগ করে চলে, আমার নবী পাক বলেছেন এরা হলো কুকুরের সমতুল্য। কুকুর একমাত্র জাত যারা ওই মরা জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকে। কুকুর যখন পায় গরু মরা, সে লোক ধারে রাতি পারে না ভাই, সবুজ আসলে ওরে তাড়িয়ে বিষ মারে। ঠিক বলছি না ভুল বলছি? ওই এমন এক জাত। গরু যদি কুকুর একবার দখল করে যায়, শ্যালের গোষ্ঠীর কারণে
আর শগুনির গোষ্ঠীরও কারণ না। ওই আঁকড়ে ধরে রাখবে, খাতি পারুক আর না পারুক, পারবে না বলো খাতি আঁকড়ে ধরে রেখে দেবে। ভাই আমার ভালো করে মনে রাখুন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঁচ দোকানে জানিয়েছেন, দুনিয়ার জন্য তোমরা দুনিয়ার জন্য সর্বনাশ করো না। আমি নবী পাক বলছি, দুনিয়া হলো মরা বস্তুর সমতুল্য, আর দুনিয়া নিয়ে যারা টানা খেচা করে এরা হলো কুত্তার সমতুল্য। আইন কুনতা কালবান আকালতা মাআহুম, আমার আল্লাহ নবী বলেন, তুমি যদি কুত্তা হও তাহলে ওদের সঙ্গে মিলেমিশে তুমি খাবে। আর যদি তুমি কুত্তা নাও তাহলে কুত্তা তোমায় খাবে, এটাও তুমি মনে রেখো। রে আইন, সুদ না খেলেও ধুলো লাগবে গায়ে। কথা বুঝতে পারেননি? সুদ না খেলেও ধুলো গায়ে লাগবে। আমি রাজবাড়িয়ার কোন এক জলসায় এর ব্যাখ্যা বুঝিয়েছিলাম, আমার মনে আছে, সম্ভবত বল ফিল্ডেই বুঝিয়েছিলাম যে সুদ না খেলে ধুলো কি করে গায়ে লাগে। না এমনি যদি সরাসরি মানে বুঝি, সেই রাস্তাটা তৈরি হচ্ছে ওতে কি মনে করতেছেন ভালো টাকা দিয়ে? পানি গোড়া রাস্তা তৈরি যাচ্ছে তো ভালো টাকা দিয়ে মনে করতেছেন? একদম কাঁচা সুদির টাকা ওসব, একদম কাঁচা জল জলে সুদির টাকা। তো সরকার তো টাকা নেবেই, ও তার আমি চিল্লুলি বন্ধ হবে না, আমারও রাস্তা চলতেও হবে, ওর ধুলো গায়ে লাগবে তো। জি, এটা হলো ডাইরেক্ট ব্যাখ্যা। আর ইনডাইরেক্ট ব্যাখ্যা, আপনি আপনার জামা, চাদর, পোশাক, লুঙ্গি, ঘড়ি, সাইকেল, মোটরসাইকেল যত কিছুই ব্যবহার করুন, আপনি খোঁজ নিয়ে দেখুন, প্রতিটি দোকানদার যারা খুব বড় ধরনের ব্যবসা করছে সব সুদি লেনদেন টোটাল। আপনি একটা দোকান করতে যাবেন, সুদ ছাড়া হবে না। টাকা আপনার আছে কিন্তু করলি বিপদ, ট্যাক্স গুনতে হবে। অতএব দোকান করবে বলে একটা লোন তুললে 3 লাখ টাকার, সরকার লোনটা এনে দিচ্ছে পিয়ারলেস কোম্পানির কাছ থেকে। বাস্তব বলছে, একদম পিয়ারলেস কোম্পানির কাছ থেকে, না LIC কোম্পানির কাছ থেকে, না ইউনিট ট্রাস্ট কোম্পানির কাছ থেকে এনে দিচ্ছে লোনটা। 27 টাকা সুদ। কত বললাম? 27 টাকা। কোম্পানি নেবে 15 টাকা, 12 টাকা নেবে সরকারি ব্যাংক। একটা মাল যদি তৈরি হয় 100 টাকা খরচে, মালটা দোকান পর্যন্ত আসতে 127 টাকা দাঁড়াবে। এর উপরে সেল ট্যাক্স, ওর উপরে বেনিফিট, লাভ, তারপরে একজন কাস্টমার যে কেনবে, ও 27 টাকা বাড়া আমার দিতে হবে না? দিতে হচ্ছে না? ও দিতে হবে ভাই, ও ছাড়া মালই পাবেন না আপনি। জি, তো আমি যে কথা বলছিলাম যে সুদের ধুলো না খেলেও সুদের ধুলো লাগবে, তবে সুদের ধুলো লাগবার জন্য আপনি দায়ী নন, অপরাধী নন, গোনা হবে না। বলুন আলহামদুলিল্লাহ। যদি সুদের ধুলো লাগলে গোনা হতো, তাহলে আপনি তো আপনি আর আমি তো আমি, পীরলি বুজুর্গ আর কেউ বাদ যেত না এই যুগে। হাদিস বলছিলাম, রাসূল বলেছেন, হয় তুমি কুকুরের মতো হয়ে ওই দুনিয়া নিয়ে টানাখাঁচা করো তুমি নিজে, অন্যথায় দুনিয়া তোমার নিয়ে টানাখাঁচা করবে। করবে না? আপনি দেখুন না কেরম অবস্থাটা। ভাই এই যুগটা কেরম একটা যুগ দেখুন। এই যে মওলানারা টাকা চুক্তি করে নেয় 2000, 3000, 5000, এমন নির্বোধ জাতেরা, এরা মনে করে যারা টাকা চায় না এরাই বলো বড় আলেম বলো। যারা টাকা চায় না গো, ওরা খুব একটা বড় না, ওরা খুব একটা বড় না। ইয়াকুব বলছে, একদিন আমাদের ইয়াকুব সাহেব বলছে নদিয়া জেলাতে দাওয়াত করতে গেছে, তা আমি দাওয়াত লিখলে আমার বলছে কত দিতে হবে। তাহলে ভাই টাকা পয়সা আমি চুক্তি করি না, আপনাদের যা মনে হয় তাই দেবেন। তো বলতে ভাই আমি এরকম বলিস তো, বক্তা বলো তত জুতির না বলো, বলতে আমি দিব্যু খানে শুনতে পাচ্ছি। যখন আমি শুনতে পেয়েছি তখন আমি বললাম ভাই 3000 টাকা না দিলে হবে না। তখন মুখ চাওয়াচাই করতে বলতে তাহলে দাওয়াত কর। আচ্ছা আপনি তো এটা দেখলেন, আমি এটা এর থেকেও আর একটা চোখে আঙুলে আর একটা কথা বুঝিয়ে দিই। এই জমানাতে এমন একটা যোগ্য ছেলে, লায়েক ছেলে, ভালো পাকা বাড়ি, চাকরি করে, খুব ফিটফাট ছেলে, ওই ছেলেটি যদি বিয়ে করবে তো মেয়ে দেখা দেখি হচ্ছে, ওকেও দেখতে এসছে, তা ঘটক জিজ্ঞাসা করছে তোমার চাহিদা? তো আমার কোনো চাহিদা নেই, শুধু মেয়েটাই ভালো চাই, তাছাড়া টাকা পয়সার কোনো ডিমান্ড নেওয়ার নেই।
আপনি বিশ্বাস করুন, ওই